দারুণ দারুণ কিছু ড্রেস এনেছি এবং পার্সেল ডেলিভারি দিয়েছি। তো কি ড্রেস এনেছি এবং কি ডেলিভারি দিলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক সপ্তাহ পর আজকে আমি রুটি করেছি, কারণ এক সপ্তাহ আমরা দুইজন ডায়েটে ছিলাম আর বাচ্চাদেরকে হালকা পাতলা অন্য খাবার খাইয়েছি। আমার মেয়েকে আমি কোনোভাবেই রুটি বা পরোটা কোনো কিছু খাওয়াতে পারি না। ও সকালবেলা নুডলস খায় আর বিস্কুট খায়, তো এইগুলোই খায়। এছাড়া আমি ওকে রুটি কোনোভাবেই খাওয়াতে পারি না। কেন যে খেতে চায় না বুঝি না। 7 দিন পর কেন আজকে রুটি বানাচ্ছি, অনেকেই বলবেন যে 7 দিন কেন রুটি বানাইনি। মানে ডায়েটে ছিলাম, তো ডায়েটে ছিলাম। সকালবেলা আমরা দুজনে ডিম সেদ্ধ খেয়েছিলাম আর মেয়েকে নুডলস খাইয়েছি, ছেলেকে চা আর রুটি দিয়েছি, মানে পাউরুটি দিয়েছি বা বিস্কিট দিয়েছি, তো ওগুলোও খেয়েছে। তো আজকে আমরা চা করেছি আর এই 7 দিন ডায়েটে আমার একটুখানি ওজন কমলেও আমার হাজবেন্ডের একটুও কমেনি। এখন সে শুধু আফসোস করছিল যে কি ব্যাপার, আমার ওজন কমলো না কেন। তো আমি বললাম তোমার ওজন কিভাবে কমবে, কারণ সে তো রাত 10টায় বা 12টায় খাবার খায়, মানে রাতের খাবার সে অত রাতে খায়। তো অত রাতে খাবার খেলে আসলে ওজন কখনোই কমবে না। সন্ধ্যে 7টা বা 8টার পরে কখনোই ভারী খাবার খাওয়া ঠিক না, এতে হজম শক্তিরও প্রবলেম হয় এবং ওজনও বাড়ে। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আমি যতটুকু জানি ততটুকুই বলেছি। তো এখানে আমি বিজনেসের কিছু কথা বলি। তো এই ড্রেসগুলো আমি আসলে আনার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম যে একদম একসাথে অনেকগুলো ড্রেস আনবো, কিন্তু হঠাৎ করে এই ড্রেসগুলো আমার চোখে পড়লো। তো খুব ইচ্ছে করলো, মানে ড্রেসগুলো ডিজাইনগুলো এত বেশি সুন্দর। প্রতিটা ড্রেস মানে কাজ করা যে ড্রেসগুলো সবগুলোরই কিন্তু সালোয়ারে কাজ করা ছিল। আর বাটিকের 2টা ড্রেস এনেছি, কারণ জাস্ট কোয়ালিটিটা একটু চেক করার জন্য যে আসলে এটার কোয়ালিটিটা কেমন হতে পারে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাটিক ড্রেস 2টার কাপড়ের কোয়ালিটিটা এত ভালো ছিল, একদম সফট একটা কাপড় ছিল। আর এগুলো যে কাজ করা ড্রেসগুলো, এগুলো সবই বুরিং এর কাজ করা ড্রেস। মানে বর্তমানে তো বুরিং এর কাজ করা ড্রেসগুলো প্রচুর চলছে, তাই ভাবলাম পেয়েছি যখন নিয়েই নিই। তো সামনে মেলা মেলা আছে, তো সেখানে আমি স্টক করতে পারবো, স্টলে তুলতে পারবো। এমনিতেও বলেছিলাম না যে কিছুদিন পরে আমি একটু বা কিছু বাটিকের ড্রেস আনবো। আমার নিজেরও একটা ড্রেস দরকার বাটিকের, মানে আমি মানে একটা ড্রেস চয়েস করে রেখে দিয়েছি। তো ওই ড্রেসটাও আনবো, সাথে আরো অনেকগুলো ড্রেস আনবো। আসলে আমরা যারা বিজনেস করি, মানে ড্রেস দেখলেই না পাগল হয়ে যায়, খালি ড্রেস কিনে ফেলি এরকম আর কি। মানে ব্যবসা করতে গেলে দেখা যায় এটার প্রতি একটা নেশা তৈরি হয়ে যায়, তো ইচ্ছে করে বারবারই অনেক অনেক বেশি প্রোডাক্ট স্টক করি। তো এই দেখেন এই বাটিকটা কত বেশি সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিটা অনেক বেশি ভালো, লাইট ওয়েট ছিল। আমার মনে হয় গরমের জন্য একদম বেস্ট একটা কাপড় হবে। আর সালোয়ারের কাপড়টাও একদম 2.5 গজ থাকবে, জামাটাও একদম ফ্রি সাইজ, মানে 60+ বডি হবে, লম্বায় থাকবে 47, আর ওড়নাটাও একদম 5 হাত লম্বা 2.5 হাত বহরের। এই ড্রেসের কালার 2টা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে একদম ইউনিক মনে হয়েছে। ইচ্ছে করছিল আমার জন্য রাখি, তবে আমার জন্য এটা আমি রাখবো না। এর কারণেই রাখবো না, কারণ আমার অলরেডি 2টা বেগুনি কালারের ড্রেস হয়ে গিয়েছে, তো এর জন্য আমি বেগুনি কালার নিতে পারছি না। আমি মানে আমার একটু শখ হয়েছে, এবার আমি কাঁচা জলপাইয়ের একটা বাটিক ড্রেস নিব। কাঁচা জলপাই কালারটা আমি মনে হয় অনেক বছর ধরেই পরি না। এবার ডিসিশন নিয়েছি যে যে কালারগুলো আমি অনেক বছর ধরে পরি না, সেই কালারগুলোই আমি খুঁজে খুঁজে বের করে সেটাই আমি আমার জন্য নিব। তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা, মানে ইট টাইপের কালার, মাস্টার্ড বলা যায়, মাস্টার্ড না মানে একটু ইট টাইপের কালার। তো 2টা কালারের কম্বিনেশনে আছে, আর এই ড্রেসটাও কিন্তু সেম কোয়ালিটির হবে এবং সেম সাইজের হবে। কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আর এই বাটিক 2টা ড্রেস কিন্তু 700 করে যাবে, মানে প্রতি পিস 700 করে যাবে। আজকের ভিডিও থেকে কোনো ড্রেস পছন্দ হলে সরাসরি আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে যেই নাম্বারটা দিয়ে থাকি ওইখান থেকে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন হোয়াটসঅ্যাপ করবেন, যারা ইমো ইউজ করেন তারা ইমোতেও যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি, মানে কোনো প্রকার অ্যাডভান্স নেই না, সরাসরি নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই লোকেশনে পাঠিয়ে দেওয়া হয়। যে ড্রেসটা পছন্দ হবে সেটার অবশ্যই স্ক্রিনশট দিবেন, অথবা পেজে অনেক ছবি দেওয়া আছে সেখান থেকে ছবি কালেক্ট করেও দিতে পারবেন।
আর হ্যাঁ, আজকে ড্রেসগুলো সব আমি ঢাকা থেকে এনেছি, মানে ঢাকার কোন জায়গা সঠিক আমি জানি না, তবে এটা ঢাকা থেকে আনা হয়েছে। এই টাইপের ড্রেসগুলো দেখবেন ইউনিক ইউনিক যে ড্রেসগুলো, এগুলো কিন্তু ঢাকাতেই সবচেয়ে বেশি পাওয়া যায়। যারা ইউনিক এবং হাই কোয়ালিটির ড্রেস অথবা পাকিস্তানি ড্রেস নিয়ে বিজনেস করতে চান, তারা অবশ্যই ইসলামপুরে যেতে পারেন, কারণ সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির ড্রেস শুধুমাত্র ইসলামপুরেই পাওয়া যায়। তো আমার হাতের এই ড্রেসটা হচ্ছে একদম হালকা মিষ্টি কালার। আর হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু সালোয়ারেও অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে। বডিটা তো দেখিয়ে দিলাম, নিচে সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া, বুরিং এর কাজ করা এবং পুরো বডিতেই কিন্তু ছিটা করে ফুল করে দেওয়া আছে। আর এই যে সালোয়ারের কাপড়টা দেখছেন, এটার মধ্যেও কিন্তু সুন্দর করে বুরিং এর কাজ করে দেওয়া আছে। আর এটার পুরো কাপড়টাই কিন্তু সফট কটনের মধ্যে হবে। আর সালোয়ারের ডিজাইনটাও কিন্তু কেউ চাইলে কাটওয়ার্ক করে নিতে পারবেন, যেহেতু সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করে দেওয়া আছে, শুধু কেটে নিলেই হয়ে যাবে। এটার সাথে সুন্দর একটা ক্যাটালগ দেওয়া আছে, যেটার মধ্যে মডেল কিভাবে ড্রেসটা পরেছে, মানে সালোয়ারটা কিভাবে তৈরি করেছে সেটাও সবকিছু দেয়া আছে। মানে ওই মডেলও দেখলাম যে সালোয়ারের মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করা, তো ভালো লাগলো। আর এই যে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে, আর সম্পূর্ণ সুতার কাজ। এটার মধ্যে কোনো প্রকার স্টোন অথবা সিকোয়েন্স কিছুই থাকবে না, সম্পূর্ণ সুতার কাজ থাকবে। এটার কাপড়টা একদম সফট একটা কাপড়, খুবই আরামদায়ক কাপড় এটা। আর এটার প্রাইসটা যাবে 1300 টাকায়। এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনলাইনে দেখবেন 1800, 2000 এইরকম দামে সেল হচ্ছে, কিন্তু আমি অনেক কমে দিচ্ছি, কারণ আমি কমে পেয়েছি তাই কমে দিচ্ছি। আর এখন যে ড্রেসগুলো দেখাবো, এগুলো মানে 3টা ড্রেস, 3টা কালার, তবে 3টাই একই ডিজাইন হবে। আর এটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি কালার, এবং এই ড্রেসগুলোতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে, মানে সম্পূর্ণ সুতার কাজ করে দেয়া আছে। এটার মধ্যেও কিন্তু কোনো সিকোয়েন্স বা স্টোনের কোনো কাজ করা নেই। এইটার কালারটা এত বেশি সুন্দর, মানে রিয়েলে আরো বেশি সুন্দর, একদম টকটকে রানী গোলাপি কালার। আর দেখেন প্রচুর কাজ, মানে একদম মনে হয় না কোনো ফাঁকা আছে, প্রচুর গর্জিয়াস করে কাজ করে দেয়া। এবং ড্রেসটার নিচে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করে ডিজাইন করে দেওয়া আছে। নিচের যে ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু সব ফুটা ফুটা বুরিং এর কাজ করা। এমনকি গলায় যে প্যানেলটা দেখছেন, এইটার মধ্যেও কিন্তু সুতার কাজ করে দেয়া, এবং হাতার মধ্যে অনেক সুন্দর একটা লেস দেওয়া আছে। এটার বাকি 2টা কালারও কিন্তু অনেক সুন্দর, যেহেতু আমি দেখে শুনে বাছাই করে এনেছি, তাই কালারগুলো একদম নিজের মতো করে এনেছি। যেহেতু আমাদের এইখানে আমি জানি যে মানে কি টাইপের কালারগুলো আমার কাস্টমাররা পছন্দ করে, তাই সেই টাইপেরই আমার আনতে হয়। এটার সালোয়ারেও কিন্তু সেম বুরিং এর কাজ করে দেওয়া আছে, আর খুবই চওড়া করে প্যানেল দেওয়া আছে। এটা কেউ যদি প্যান্ট স্টাইলে করে অনেক সুন্দর লাগবে। অনেক আপুরাই একটু গর্জিয়াস কাজের ড্রেস খুঁজেন একদম কম দামের মধ্যে, আজকের ড্রেসগুলো তাদের জন্য একদম বেস্ট হবে। কারণ এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনলাইনে প্রচুর প্রচুর দামে সেল হয়। শুধু অনলাইনে না, আপনি যদি মার্কেটেও যান, সেখানেও দেখবেন 1800, 2000, 2200, মানে এর নিচে হয় না এত গর্জিয়াস কাজের ড্রেস। কিন্তু আমি এই ড্রেসের যে প্রাইসটা বলবো, হয়তো বা অনেকে অবাক হয়ে যেতে পারেন যে এত কমে কিভাবে সম্ভব। আরেকটা কথা হলো, এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সুতি হবে, কোনো প্রকার লিলেন বা মিক্স কটন কিছুই না, এগুলো একদম 100% সুতি। জামা, সালোয়ার এবং ওড়না সহ সুতি হবে। আর এটা হচ্ছে একদম গাঢ় কফি কালারের ড্রেস, অনেকেই কিন্তু কফি কালার বা গাঢ় কালারের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করেন। তো এখানে আমি ড্রেসটা একটু মেপে দেখছিলাম, এই ড্রেসগুলোর লম্বা থাকবে 47, মানে 46, 47, আর বডি থাকবে 58, মানে 60-র একটু নিচে, মানে 50+ বডি যাদের আছে তাদের কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। অনেকেই দেখি ড্রেসের যে সাইজটা এটা একটু বাড়িয়ে বলে, আসলে সত্যিটা বলে দেওয়াই ভালো, কারণ কাস্টমাররা বিশ্বাস করে ড্রেস নেয়। তো যদি বডির সাইজটা এবং লম্বার সাইজটা বলে দেওয়া হয়, আসলে আমি ড্রেস কখনো মেপে দেখি না যে কোনটা কতটুকু সাইজ আছে। তবে আজকে মনে হলো যে না, এটা একটু মাপি, মেপে দেখি কতটুকু আছে। আর এই যে সালোয়ারের পিসটা, মানে এই যে প্যানেলের কাজটা দেখেন, কাপড়টা কিন্তু সম্পূর্ণ সুতি, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা সম্পূর্ণ 2.5 গজের কাপড় হবে। আর সালোয়ারের যে পাড়টা, সেটাও কিন্তু সুন্দর মতো 2 পায়ে হয়ে যাবে। আর এই যে ওড়নাটাও কিন্তু বিশাল বড় সাইজের হবে, 2.5 হাত বহর, একদম 5 হাত লম্বা।
অবশ্যই প্রাইসটা শুনে যাবেন, কারণ আমি কিন্তু প্রাইসটা বলে দিব। প্রতিটা ড্রেসের প্রাইসই আমি বলে দিচ্ছি, কারণ অনেক আপুরাই কমেন্টে বলেন যে আপু প্রাইসটা বলে দিলে ভালো হয়। তো এর জন্যই বলা হয়, যাতে করে অনেক আপুরাই আন্দাজ করতে পারবেন যে আসলে অন্য জায়গায় কীরকম নিচ্ছে, আমি কীরকম নিচ্ছি। তো সেই আন্দাজ করেও আপুরা ইনবক্সে আসতে পারবেন। যেমন নেয়ার ইচ্ছা থাকলে সরাসরি ইনবক্সে আসবেন, আবার অনেকেই একটু আলসেমি করে যে দাম বলে নাই, আবার দাম শোনার জন্য ইনবক্স করব। তো এর জন্যই আর কি বললাম, সবার সুবিধার জন্য। তো এরপরে আসি এই যে মাস্টার্ড কালার, এই কালারটা এত বেশি সুন্দর, কি বলবো, একদম গ্লেজ দিচ্ছিল। দেখেন কাপড়টা কটন মানে সুতি, কিন্তু এমন ভাবে গ্লেজ দিচ্ছিল মনে হচ্ছিল যে সিল্ক টাইপের কাপড়। ওই দিনে এক আপু মানে ইনবক্স করেছিলেন, তো এই কালারটাকে আপু হরিণী কালার বলেছেন। তো আমি চিন্তা করছিলাম যে হরিণী কালার আসলে কোনটা, তো আমার খেয়ালই ছিল না। তারপরে যখন আপুকে ড্রেসের ছবি পাঠাই, তখন আপু বলে যে হ্যাঁ এটাই হরিণী কালার। তো নামটা কিন্তু সত্যি ইউনিক, অনেক ভালো লেগেছে। পরে চিন্তা করলাম আসলেই তো এই কালারটা তো হরিণের গায়েই থাকে। এই কালারটা কিন্তু সব বয়সের আপুরা বা মানে আমাদের শাশুড়িরা যে আছে, শাশুড়ি বা আমার মা, এরাও কিন্তু পরতে পারে এই টাইপের কালারগুলো। তো ঢাকা থেকে এক আপু একটা ভাইরাল ড্রেসের অর্ডার করেছেন, এই যে এই ড্রেসটা। তো এই ড্রেসটাকে আপু হরিণী কালার বলেছিলেন। যাই হোক, এই ড্রেসটা মানে এত চলছে মানে আনার পরেও মানে সবাই খালি এই ড্রেসটাই খুঁজছে আর এই ড্রেসটাই নিয়ে যাচ্ছে। মানে আরও যে নতুন কিছু ডিজাইন এনেছি ওইটার চাইতে মানে এই ডিজাইনটাই সবাই বেশি পছন্দ করছে। আমি এই ডিজাইনটা এনেছি বিশেষ করে কাঁচা জলপাই আর এই মাস্টার্ড কালারটার জন্য, কারণ আমার ছোট বোন এই কালারটা চেয়েছিল, মানে এই ডিজাইনের এই কালারের ড্রেসটা চেয়েছিল, বলেছিল এটা নিয়ে আসতে। তো এর জন্য আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আমার বোনের তো কোনো খবরই নেই, মানে ও আসে নাই এখনো। তো এরই মধ্যে এইটার অর্ডার চলে এসেছে, তো কি আর করব, তো ওকে আমি পরে এক সময় এনে দিব। তো এখন আমি এটা ডেলিভারির জন্য রেডি করব, প্যাকেট করব, আর বাকি ড্রেসগুলো তো দেখিয়ে দিলাম। এক আপু কমেন্ট করেছিলেন যে আপু বেবি ড্রেসের কাটিংটা যদি দেখিয়ে দিতে। আমার আরেকটা চ্যানেল আছে মৌসুমীর সেলাই ঘর, যারা বেবি ড্রেসের সম্পূর্ণ মাপ সহ কাটিং এবং সেলাই দেখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। ওই চ্যানেলে কিন্তু আমার মানে বাচ্চাদের ড্রেসের কাটিং এবং সেলাই মাপ সহ আমি শেয়ার করে থাকি। অবশ্যই বাংলায় লিখে সার্চ করবেন যে মৌসুমীর সেলাই ঘর, তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। সার্চ করলেই আমার বিশ্বাস পেয়ে যাবেন। আমার ভিডিও কিন্তু শুধু আপুরা না, অনেক ভাইয়ারাও দেখে। আমি যেটা বুঝতে পারলাম, কিছুদিন আগেও এক ভাইয়া ফোন দিয়েছিল ড্রেসের ব্যাপারে জানার জন্য। তো বুঝতে পারলাম আসলে অনেক ভাইয়ারাও মানে আমার ভিডিওগুলো দেখে, অনেক ভাইয়ারাও বিজনেস করতে চায়। যারা আছে যে জব করছে বাট মানে চাইছে অল্প থেকে শুরু করতে, তারপরে হয়তো বাড়াবে, এরকম। আসলে যে কোনো চিন্তা ভাবনা যদি সেটা ভালো হয়, হালাল হয়, আমি মনে করি সেটার পিছনে পরিশ্রম করা উচিত, এগিয়ে যাওয়া উচিত। কিছুদিন আগেও দেখলাম যে একজন ভাইয়া ঘরে বসে ড্রেস সেল করছে, হয়তো বা আমার মনে হয় উনিও জব করে, হতে পারে জব করে, হতে পারে সে বেকার, এমনও হতে পারে। তো দেখলাম যে মেয়েদের মানে আপুদের যেই টু পিসগুলো, কোটসগুলো, এগুলো সে ভাইয়া ঘরে বসে সুন্দর একটা টেবিলের মধ্যে বিছিয়ে খুলে খুলে ছবি তুলছে বা ভিডিও করছে, করে করে সেটা অনলাইনে পোস্ট করছে বা ওইখান থেকে সে সেল করছে। তো এই বিষয়গুলো খুবই ভালো লাগলো। তো বিজনেস করা ছেলেদের ক্ষেত্রে, বিজনেস করলেই যে আপনাকে দোকান নিতে হবে বা লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে এমন কিন্তু নয়। আপনি কিন্তু ঘরে বসেও টুকিটাকি বিজনেস, যেমন ছেলেদের টি শার্ট, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ছেলেদের টি শার্ট হতে পারে বা শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে। তো এই টাইপের ড্রেস নিয়ে যদি ছেলেদের ড্রেস নিয়ে যদি আপনি ঘরে বসে বিজনেস করেন, ছবি তুলেন, ভিডিও করেন, সুন্দর করে আপলোড করেন, একটা পেজ খুলেন, পেজের পিছনে একটু খরচ করেন, সময় দেন, তো আমার মনে হয় এটা খুবই ভালো হবে। শুধুমাত্র চাকরি কিন্তু লাইফ না, চাকরি কিন্তু জীবন না। চাকরির পাশাপাশি যদি আমরা টুকিটাকি এক্সট্রা কিছু করার চেষ্টা করি, আর বিজনেস এমন একটা জিনিস যে এটা এক জায়গায় থেমে থাকে না, এটা ধীরে ধীরে বড় হয়, একটা ভালো পর্যায়ে যায়। তো সেজন্য আমি মনে করি বিজনেস করাটা বেটার।
আমার হাজব্যান্ডকেও আমি বলি যে আমি যেটা করছি তুমিও তো এক্সট্রাভাবে চেষ্টা করতে পারো, জব করো তো কি হয়েছে, তুমিও তো একটা বিজনেস, কোনো একটা বিজনেস অন করতে পারো। কিন্তু সে মানে ওই যে মানে বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও করব, কিন্তু ওই বিষয়টা মাথা থেকে একসময় ঝেড়ে ফেলে দেয়। তো চাকরি করে মানে ওই প্রেশারে সে আর এই বিজনেসের ব্যাপারটা মাথায় আনে না। ওই যে কথায় আছে না যে সবাইকে দিয়ে সবকিছু হয় না, কিন্তু আমি মনে করি সবাইকে দিয়ে সবকিছু হয় না, আবার হয়ও যদি চেষ্টা করা যায়। অনেক বেশি শিক্ষিত হয়েও কোনো লাভ নেই যদি আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগাতে না পারেন। ব্যবসা করার জন্য কখনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না, কিন্তু জব করার জন্য অবশ্যই সেটার প্রয়োজন আছে। তো বলেন কোনটা বেশি ভালো, চাকরি নাকি ব্যবসা? তো যাই হোক, পার্সেলটা আমি 2 দিন আগে পাঠিয়েছিলাম। এই পার্সেলটা যাবে রাজশাহীতে। রাজশাহীর বুশরা আপু এই পার্সেলটা অর্ডার করেছেন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বাস করে আমাদের কাছে ড্রেস অর্ডার করার জন্য। এভাবেই সব সময় আপনারা আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।